জবাব দাও। এই কৃষকরা হচ্ছে দেশের অন্নদাতা, এই অন্নদাতাদের উপরেই বিজেপি সরকারের অমানবিকতা আমরা মানছি না। কৃষকের উপরে অমানবিক অত্যাচারের প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এক। মানুষ জবাব চাইছে, জবাব তোমাদের দিতেই হবে। তিনটি ধারায় আন্দোলন আজকে চলছে। আমরা রাজ্যের রাজধানী আগরতলাতে আজকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়ন সমূহের আহ্বানে আজকের এই প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এখন কৃষকদের উপরে স্বাধীনতার ফর্মুলা করতে হবে। তার না মেনে মোদি ওনাকে ভারত রত্ন দিয়ে জিন্দাবাদ। শ্রমিক কৃষক মৈত্রী জিন্দাবাদ। শ্রমিকরা দেশে গ্রামীণ ভারত বন্ধ, শিল্প ধর্মঘট এবং বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছিল এবং আজকে এখন পর্যন্ত আমরা যা দেখছি খবর যা এসেছে, রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সহ গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে। রেল বন্ধ, পরিবহন শ্রমিকদের চাক্কা জামে ব্যাপক প্রভাব পড়েছে পরিবহন শিল্পের উপর। আমরা আমাদের রাজ্যের যে খবর পেয়েছি, গ্রামীণ এলাকার মানুষ তারা কৃষির বিভিন্ন কাজে যায়নি এবং পরিবহনের সঙ্গে যুক্ত যারা আছে তারাও এই ধর্মঘটে আমাদের রাজ্যের মধ্যেও সামিল হয়েছেন। কিন্তু আমি কি আলোচনা করি আজকে, আমি যখন এখানে আলোচনা করতে এসছি, আমরা দেখলাম গত দুদিন যাবৎ দিল্লির উপকণ্ঠে চণ্ডীগড় এবং দিল্লিতে যেভাবে কৃষকদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে, যেভাবে কৃষকদের সঙ্গে আক্রমণ করা হয়েছে, আমি বলতে চাই এই কৃষকরা কি আমাদের দেশের অপরাধী কিনা? এই কৃষকরা কি আমাদের দেশের শত্রু কিনা? কেন তাদের সঙ্গে পুলিশ এই ধরনের আচরণ করে? আমি এখানে প্রচুর বিজ্ঞানী আছেন, বিভিন্ন নেতৃত্ব আছেন, সরকারের প্রতিনিধিরা আছেন, কৃষকদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সেইভাবে তাদের উপর আক্রমণ করবেন না। অসুল কথা বলুন এবং এই যে কৃষকদের দাবি এটাকে সমাধান করার চেষ্টা করুন। সামনে